14 hari sekarang. Apa yang telah kami perbincangkan dalam surat jawatan-kuasa Kabinet. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। কলিং ভিসার সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ওয়েট করতেছেন এবং কলিং ভিসার জন্য সকল প্রসেসিং যাদের চলমান, আপনারা যারা পাসপোর্ট জমা দিচ্ছেন, আপনারা যারা মেডিকেল করছেন, সেই বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা অবগত আছেন যে 21শে এপ্রিল থেকে আর কোনো কলিং ভিসার জন্য আবেদন গ্রহণ করবে না মালয়েশিয়া ইমিগ্রেশন। এখন যারা নতুন করে পাসপোর্ট জমা দেবেন, আপনারা যারা ভাবতেছেন যে আমি মেডিকেল করব নতুন করে, আপনাদেরকে আমি বলবো আর মাত্র কয়েকদিন সময় আছে। আপনারা দয়া করে এখন নতুন করে পাসপোর্ট জমা দিয়েন না এবং মেডিকেল করেন না। তাহলে কি হবে, আপনার 21শে এপ্রিলের আগ পর্যন্ত কিন্তু আর আপনার মেডিকেল শেষ করে কলিংয়ের জন্য আবেদন করতে করতে 21শে এপ্রিলের পর হয়ে যাবে। সো এখন যারা ভাবতেছেন যে আসলে মেডিকেলের জন্য আবেদন করব অথবা কলিংয়ের জন্য আবেদন করব, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে দয়া করে আপনারা মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েন না, তাহলে আপনাদের টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা আছে। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী আপনারা যদি 21শে এপ্রিলের পরে যদি মেডিকেল করেন, তাহলে সেই ক্ষেত্রে ভিসা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমি আপনাদেরকে বলবো, কোনো দালাল যদি আপনাদেরকে বলে যে আমি ভিসা বের করে দেব অথবা ভিসা বার করতে পারবে মালয়েশিয়ার জন্য, আমি আপনাদেরকে বলবো এটা প্রতারণার ফাঁদ। অবশ্যই প্রতারণা হইতে সাবধান থাকবেন। শুধুমাত্র যাদের ভিসা প্রক্রিয়াধীন আছে, যাদের ভিসার চলমান কাজ চলতেছে, যাদের নেভি বাহির হয়েছে, যাদের কিনা মেডিকেল শেষ হয়েছে, যাদের কিনা কলিং বের হয়ে ই ভিসার জন্য আবেদন হয়ে গেছে, শুধুমাত্র মে মাসের 31 তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে আপনারা আসতে পারবেন। আর বাদবাকি যে সকল কার্যক্রমগুলো আছে সেই সব বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের যাদের কলিং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা অনেকেই ভাবতেছেন যে আমি রিনিউ করব। আপনাদের যাদের 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনারা আর কলিং ভিসা রিনিউ করেন না, তাহলে কিন্তু আপনারা আর মালয়েশিয়াতে আসতে পারবেন না। কারণ কলিং ভিসা রিনিউ করে অনেক সময় লেগে যায়, 2-3 মাস সময় লেগে যায় ভিসা বের হইতে। এই কারণে আমি আপনাদেরকে বলবো সামনে মাত্র আর কয়েক মাস সময় আছে, এই সময়ের মধ্যে কলিং ভিসা বের করে রিনিউ করে অথবা ভিসা বের করে অনেক সময় লেগে যাবে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যাদের কলিং ভিসার মেয়াদ শেষ, আপনারা দয়া করে রিনিউ আর করেন না। কলিং ভিসার সর্বশেষ তথ্য মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপডেট দেওয়া হয়েছে। আপনারা দয়া করে পরবর্তী কোনো আপডেট না আসা পর্যন্ত 21শে এপ্রিল পর্যন্তই কলিংয়ের জন্য আবেদন করতে পারবেন। এরপর যদি নতুন কোনো ঘোষণা আসে, নতুন কোনো ঘোষণা আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে মালয়েশিয়া ইমিগ্রেশন এমনটাই বলেছে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তারা কিন্তু এই প্রক্রিয়াটি শেষ করতে চায়, মানে বর্তমান যে প্রক্রিয়াটি আছে চলমান, এটা শেষ করতে চায়। এর পরবর্তী সময় যদি কোনো ঘোষণা আসে অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নতুন সবাই জানতে পারে এবং বিপদের হাত থেকে যেন তারা রক্ষা পেতে পারে। নতুন করে যেন কেউ দালালের খপ্পরে না পড়ে এবং না জেনে বুঝে যেন পাসপোর্ট না জমা দেয়।